রুমেলের তাণ্ডবে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও গতকালকে থেকে ঝড় বৃষ্টিতে কিছুটা গাছ পড়াতে বিদ্যুৎ কানেকশনে ব্যাঘাত হয়েছে এবং শহরেও কিছু কিছু জায়গায় জল জমেছে। নদীগুলিতে জলস্ফীতিতে বিভিন্ন জায়গা হাওড়া এবং কাটাখালিয়া পার্শ্ববর্তী এলাকায় নিম্নাঞ্চলে যে বাড়িগুলিতে জল ঢুকে গেছে। তো এই আজকে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 13 নম্বর ওয়ার্ডে আগরতলা পৌর নিগমের ঋষি পল্লীতে যেটা বলি আমরা 19 এবং 20 নম্বর বুথে অন্তর্ভুক্ত জায়গায় আমরা পরিদর্শনে এসেছি। এখানে কিছু পরিবার তারা রিলিফ ক্যাম্পে আছেন। আমাদের দল এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। যতক্ষণ জল না নামবে তাদেরকে এখানে রাখা হবে। এবং এখানে একটা ব্রিজ, যেটা এই দ্বীপের সঙ্গে সংযোগকারী, এই ব্রিজটা আমরা গতকালকে আমাদের পাপিয়া দত্ত মহোদয়া আমাকে বলেছেন এবং যে এই ব্রিজটা অনেকটা কাত হয়ে গেছে ডান দিকে এবং এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে। তো আমরা আমাদের এমআইসি মেম্বার হেলাল দেব আমাদের সঙ্গে আছেন, আমরা পরিদর্শনে এসেছি। এটা কাজ অলরেডি বেরিয়ে গেছে। আশা করব কিছুদিনের মধ্যেই এই কাজটা শুরু করা যাতে যায় এবং এই এলাকার লোকের যাতে সুবিধা হয় সেদিকে আমরা চেষ্টা করব। সার্বিকভাবে আগরতলা শহরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার নিজেও বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় উনি ঘুরেছেন, আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ঘুরেছেন। আমরাও আমাদের সমস্ত দলের নেতৃত্বরা এবং আমাদের সরকার প্রশাসনের সমস্ত ব্যক্তিরা কিন্তু সারা দিকে মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন এবং কালকে রাতে অধিক রাত্র অবধি কিন্তু আমরা প্রশাসনের সমস্ত ব্যক্তিরা ছিলেন, ডিএম সাহেব, এসডিএম সাহেব সহ বিভিন্ন জেলা আধিকারিকরা এবং আগরতলা পৌর নিগমের আধিকারিকগণ, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ কিন্তু মানুষের এইসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাদেরকে উদ্ধার করা, তাদেরকে ভালোভাবে রাখা, সেক্ষেত্রে সরকারের